হলো সেই জায়গা যেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কার্যকর থাকে এবং ইন্টারস্টেলার স্পেস হলো সেই জায়গা যেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কার্যকর থাকে না। 2012 সালে প্রথম ভয়েজার 1 ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভয়েজার 1 কিন্তু এখনো অ্যাক্টিভ। নাসা যখন 1977 সালে প্রথম ভয়েজার 1 পাঠায় তখন তাদের প্ল্যান ছিল মোটামুটি 5 বছরের মতো। শনি গ্রহ কিছু ছবি তুলবে, বৃহস্পতি গ্রহ কিছু ছবি তুলবে, তারপরে শেষ। কিন্তু 5 বছর তো দূরের কথা, 1977 সালে লঞ্চ করার পর 2025 সাল হয়ে গেল। ভয়েজারের বয়স 47 বছর। আশ্চর্যজনকভাবে ভয়েজার 1 এখনো অ্যাক্টিভ। পৃথিবীর সাথে ভয়েজার 1 এর যোগাযোগ এখনো সক্রিয় রয়েছে এবং প্রতিনিয়ত ভয়েজার 1 পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠিয়ে যাচ্ছে। ভয়েজার 1 এর দূরত্ব বর্তমানে সূর্য থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে। বিজ্ঞানীরা অনুমান করেছেন ভয়েজার 1 2030 সাল পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। তারপর ভয়েজারের সাথে পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ওই সময় ভয়েজারের হয়তো তেমন একটা পাওয়ার থাকবে না বা তার জ্বালানি শেষ হয়ে যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বাধীন ইমেজিং দলের সদস্য কার্ল সেগান, তিনি ছিলেন খুবই প্রখর এবং একজন বিচক্ষণ বিজ্ঞানী। তার এই সিদ্ধান্তে পৃথিবীর এই ছবিটি তোলানো হয়েছিল। তিনি এই ছবিটি না তোলালেও পারতেন, কারণ ভয়েজার মিশনের সাথে পৃথিবীর এই ছবিটি কোনোভাবে সম্পৃক্ত ছিল না। ভয়েজার মিশনের সাথে সম্পৃক্ত ছিল বৃহস্পতি এবং শনি গ্রহ পর্যবেক্ষণ করা। কিন্তু পৃথিবী যে এই ছবির তুলনা হয়েছে এটা ছিল জাস্ট অতিরিক্ত একটা ছবি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেনই বা ছবিটি তুলিয়েছিল কার্ল সেগান? বিশাল এই মহাবিশ্বের ভিতরে মানব জাতির অস্তিত্ব, পৃথিবীর আকার, আয়তন, পৃথিবীর গুরুত্ব বোঝানোর জন্য এই ছবিটি তোলানো হয়েছিল। মানুষের যে অহংকার সাধনা পেল ব্লু ডট নামক পৃথিবীর এই ছবিটি দিয়ে বাস্তবে একটি উদাহরণ দেখান কার্ল সেগান। এই ছবিটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা মহাবিশ্বে কিছুই না। মানুষের এত অহংকার, লোভ, বিবেক আসলে কতটা অর্থহীন, কতটা মূর্খতা, তার একটি বাস্তব উদাহরণ হলো পেল ব্লু ডট। আমরা যতই শক্তির বলে যুদ্ধ করি, অন্যায় ভাবে জায়গা দখল করি, বিভেদ করি, একে অপরকে কষ্ট দিই, ক্ষমতার জন্য লড়াই করি, সবকিছুই ক্ষুদ্র বিন্দুটার মতো। পেল ব্লু ডট ছবিটা দেখলে বোঝা যায় মানুষের এই অহংকার, বিভেদ, ক্ষোভ আসলে কতটা অর্থহীন, কতটা না মূর্খতা। আপনি জাস্ট চিন্তা করেন, বিশাল এই মহাবিশ্ব থেকে যদি পৃথিবী নামক এই ক্ষুদ্র কণাটাকে গায়েব করে দেওয়া হয়, তা থেকে মহাবিশ্বে কোনো কিছু যাবে আসবে? কিছু যাবে আসবে না। যদি এই মহাবিশ্বে ভিন গ্রহে প্রাণী থেকেও থাকে, তারা যদি আমাদের সোলার সিস্টেমের কাছে আসে, চান্স খুব কম যে পৃথিবী নামক ক্ষুদ্র কণাটা বা ডটটা তাদের চোখে